সকালে ঘুম থেকে উঠেই দেখছি, ও বাপরে কি হারে কুয়াশা। তো কুয়াশা জিনিসটা আমার ভালো লাগে, তোমাদেরকে এর আগে আমি ভিডিওতে বলেছি কুয়াশা জিনিসটা আমার এত ভালো লাগে বলার মতো না। কিন্তু এখন যে কনকনে যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াতে আমার হাত পা একদম মনে হচ্ছে শিরশির করে নিচ্ছে। এত ঠান্ডা, মনে হচ্ছে যে আমরা বর্তমানে দার্জিলিং গ্যাংটকে আছি। আর এদিকে কালকে তো রাম মন্দির উদ্বোধন হবে অযোধ্যায়। আর এদিকে দেখো সবাই এসে পতাকা টানিয়ে দিয়ে গেছে বাড়ির সামনে সামনে। দিদি হাই, দাঁড়াও, এখন করো করো, হাই করো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে সোমবার আর এখন সকাল 8:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো এখন থেকে সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর আজকে ঠান্ডাটা কিন্তু বেশ জমে গেছে। আর আমাদের সবাইকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, জয় শ্রীরাম বন্ধুরা। তো চলো, আজকে আমার অনেক শখ আছে, জানি না পাবো কি না পাবো। আমার অনেকগুলো রামের ভিডিও করার ইচ্ছা আছে, বা রামের ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়ার ইচ্ছা আছে। তো দেখি ভগবান শ্রীরাম যদি মানে চায় যে আমি ভিডিওগুলো ছাড়বো তাহলে ছাড়বো, নাহলে আর কি কিছু করার নেই। আর সকালে আমি স্নান হয়ে গেছে, স্নান করে জামা কাপড় মেলে দিয়ে সব বাসি কাজ করে এই তো চলে এলাম আর কি। চলে এলাম মাঠে ঘুরতে, যে কুয়াশাটা কেমন পড়েছে। যাই হোক, কুয়াশা একটু কম আছে, মানে এখন বেলা হয়ে যাচ্ছে তো সেই জন্য কুয়াশা একটু কম কম মনে হচ্ছে। তো চলো বাড়িতে যাওয়া যাক, এখন সবাইকে ডেকে চা করা যাক, চা খেয়ে তারপর আবার কাজে লেগে যাবো। আর কালকের ভিডিও এডিটিং অর্ধেক করেছি আর অর্ধেক করিনি। আর এখন দিন যাচ্ছে আলসেমি হয়ে যাচ্ছি আমি, কারণ ওয়াইফাই আসার পরে থেকে না, আগে যত রাতই হতো আমি এডিটিং করে তারপরে ঘুমাতাম, এতে 1:30 2 যাই হতো এডিটিং করে তারপরে ঘুমাতাম। এখন ওয়াইফাই আসার পরে থেকে ভাবছি যখন এডিটিং করব তখনই তো আপলোড হয়ে যাবে, আপলোডে তো কোনো চিন্তা নেই। আগে যেরকম আপলোডের একটা বিশাল বড় চিন্তা থাকতো যে আপলোড না হলে ভিডিও দিতে পারবো না, এখন তো সেই চিন্তাটা মুক্ত হয়েছে। যাই হোক, তো চলো এখন বাড়িতে যাওয়া যাক, আস্তে আস্তে সব কাজ করা যাক। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে জামা কাপড় অনেকগুলো বেরিয়েছিল, সবগুলো ধুয়ে স্নান করে চলে এসেছি ঘরে। আর এসে তো দেখলে যে কি কাজ মানে থাকে, মানে এই যে দেখছো তোমরা, ঘরদোর রাতে এমন অবস্থা করে রাখে আমার বাড়ির মানুষেরা, মানে কি বলবো, মানে ঘর আর ঘরের মতো থাকে না, এত নোংরা হয়ে থাকে। আমার দুটো মেয়ে, আর দুটো মেয়ের ভাবভঙ্গি যে কেমন হয়ে যাচ্ছে দিন দিন আমি বুঝেও পাচ্ছি না। এখন সকাল 9টার কাছাকাছি বাজে, এখনও ওদের ঘুম থেকে ওঠার নাম নেই। সকালে সবাইকে এইভাবে আমার ঘুম থেকে তুলতে লাগে, সেটা একদিন না, রোজ দিন এরা এমন করে। যাই হোক, সবাইকে আমার ডাকা হয়ে গেল। তোমাদেরকে তো বলেই আসলাম মাঠে থেকে যে সবাইকে আমার ডাকতে হবে, কিভাবে ডেকে ডেকে তুলতে হয় সেটা তোমাদের সামনে প্রমাণ হয়ে গেল আজকে। আর এখন যাব চা করতে, চা করে তারপরে একটা জায়গায় গিয়ে খাবো। আজকে আর ঘরে গিয়ে খাবো না, আজকে চা করে একটা জায়গায় যাব, গিয়ে তারপরে খাবো। তো চলো কোথায় যাই, কিভাবে খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এই ঠান্ডার মধ্যে আমার বর বলছে আমি জামা কাপড় মানে এত পরেছি তবুও ঠান্ডা লাগছে, তুমি কিভাবে স্নান করে চলে আসলে, একটু বেলা হতো তারপরে স্নান করতে। আর আমার এতদিনের অভ্যাস না, আমি বেলা করে স্নান করলেই যেন কেমন কেমন লাগে, সেই জন্য আমি সকালেই স্নান করিনি। আর যত বেলা হবে তত আমার ঠান্ডা লাগতে শুরু করে, সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ যখন করি তখনই শরীরে একটা গরম ভাব চলে আসে, তখন আমি স্নানটা করলে স্নানটাও ভালো মতো করতে পারি। কিন্তু স্নান করার পরে যে কি শীতল একটা ভাব অনুভূতি হয় কি বলবো। সেই জন্য আমার বরকে বলছি তাড়াতাড়ি করে উনুন জ্বালাও, আমি চা খাবো আর আগুন তাপাবো। তো এটা মানে আমার সকালে চা খাওয়ারটা একটু সময় নিয়ে আমি চা খাই বন্ধুরা। এই যে আগুন তাপাচ্ছি দেখো। গুড আফটারনুন বন্ধুরা। তো চলো রান্না করে তারপরে চলে আসলাম। আর রান্নাটা খুব তাড়াহুড়ো করে করেছিলাম, কারণ আমার বর তখন বলছিল বেরিয়ে যাবে একটা কাজে, ইম্পর্ট্যান্ট একটা কাজে, সেই জন্য রান্নাটা খুব তাড়াহুড়ো করে করেছি। আর আজকে নিরামিষ আইটেম করেছি। তো চলো দেখাই কি কি রান্না করে নিলাম এত তাড়াতাড়ি, মানে বলা চলে 1 ঘন্টাও না, এত তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। রান্না করে পরিষ্কার করে তারপরে আসলাম তোমাদের সামনে। আর আজকে রোদ উঠে গেছে, জামা কাপড় নিয়ে একটু দৌড়াদৌড়ি হচ্ছে। আর আছে রান্নার মধ্যে না সব কিছুর মধ্যে ঝাল হয়ে গেছে। আর সকালের খাওয়া হলো এই যে বাঁধাকপির ঘন্ট, মানে ছোট আলুর রসা, আর এই যে শাক। সকালের খাওয়া হয়ে গেছে আমাদের, সকালের খাওয়া হয়ে গেছে। আর ছোট মেয়ের জন্য করেছি প্রেসারে গালা ভাত, ওর একবার খাওয়া হয়ে গেছে আর একবার একটা আছে। আর এই তো আমার জায়গা রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন যে জামা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করছি কি বলবো তোমাদেরকে। এই তো দেখো রোদ উঠে গেছে আমাদের এখানে, তো ওইখানে সব মাঠে নিয়ে দিচ্ছি আবার আসছি, এই রকমই করছি। আর এই যে আজকে প্রদীপ নিয়ে আসলাম কটা, একটা 4টা 5টা, হ্যাঁ 5টা প্রদীপই ভিজিয়ে রেখেছে মা। আর মা এই যে মাত্রই স্নান করে এসে একটু পরিষ্কার করলো ঠাকুরের জায়গাটা। আর এই যে 5টা প্রদীপ ভিজিয়ে রেখেছে, আজকে তো প্রদীপ জ্বালাবো সন্ধ্যাবেলা। তো চলো। আর আমার রিং লাইটের যে কি হয়েছে বন্ধুরা বুঝতে পারছি না, আমি ভিডিও করতে পারছি না, রিং লাইটটা কেমন কেমন যেন হয়ে গেল। তো থাক, ঠিক হবে, চার্জ হচ্ছে হোক, চলো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এসেছে হচ্ছে সেন্টারে এক দিদিমণি আমার বাড়িতে এসে কিছু সই নিল আর কি, মানে জ্বর ঠর ব্যাপার, ঠান্ডা পড়ে গেছে সেই ব্যাপারে একটা মিটিং আছে আর কি, সেই মিটিংয়ে যেতে হবে আর কি, সেই কারণে সই নিতে এসেছে। আর আমি পিসি বলে ডাকি দিদিমণিকে, তো পিসি বলছে একটু পান খাওয়া, তো সেই জন্য পিসির জন্য আমি পান বানাচ্ছি। তো চলো পিসির সঙ্গে একটু পরিচয় করাই আর কি তোমাদেরকে, কোন পিসি। তো পিসি এসেই আমার ভিডিওর কথা বলছে যে কি করছিস তুই কি ভিডিও করছিস নাকি। আমি বললাম হ্যাঁ আমি তো সারাদিন ভিডিওই করি। তো বলছে যে তোর তো সারাদিন ভিডিওই দেখি, ভাবি তুই নাকি সারাদিন ভিডিওই করিস। এই কথাটা আমাকে শুধু পিসি না, মানে অনেকেই বলে, তোমরা হয়তো ভাবো আমি সারাদিন ভিডিওই করি, এটা যে ভাবো তোমরা আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আমি কিন্তু এসব করি না, আমি সংসারও করি, ঠাকুরের পুজো করি, বাচ্চাও সামলাই, ভিডিও করি, সব করি। তো যাই হোক চলো, এরকম যে ভাবো তোমরা আমার একদম খুব আনন্দ লাগে, এতে আমি খুব হ্যাপি কথাটা ভেবে আর কি। তো চলো পিসির কাছে চলো। না পিসি আমাকে ভিডিও করতেছ? হ্যাঁ। হাই হাই, তুমি তো ভিডিও তুমি ঠাকেলা, ওইটা আবার ছেড়ে দিবি? হ্যাঁ। ইমা এই ড্রেস পরা। আর এদিকে দেখো তোমাদেরকে তখন বললাম যে রোদ উঠে গেছে, আর জামা কাপড় কোথায় কোথায় মেলে দিয়েছি আমি। আর এখানে তো দড়ি আমি একটাও টানাইনি, আমাদের পাড়ার সবাই টানিয়েছে, তো সবার তাড়াতাড়ি আমি দিয়ে জামা কাপড় শুকিয়ে নিই। আর আমার বাড়িতেই শুকিয়ে যায়, কিন্তু যখন রোদ উঠে না টানাম তখন আমার এই তারের সাহায্য লাগে আর কি। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো বিকেলে চলে এলাম আবার, মানে এখন যাচ্ছি লাউ শাক আনতে যাচ্ছি, মানে লোকাল যে লাউ শাকটা আছে, লোকাল যে বাড়িতে বোনা হয়, সেই লাউ শাকটার যে মানে সেন্টটা আছেও না, সেটাই একদম অপূর্ব। আর বাজার থেকে যে কিনে আনা হয় সেটা কিন্তু অত ভালো হয় না। তো যাই হোক আমাদের এখানে এক বাড়িতে গাছ বুনেছে,
তো সেখানে ওনারা বিক্রিও করে, তো সেই জন্যই আনতে যাচ্ছি। আমার পাশের বাড়ি এক দিদি এনেছে, তো বলেছে খুব টেস্ট, খুব সেন্ট, তো সেই জন্যই আর কি আনতে যাচ্ছি। আমি একা যাবো অত দূরে, সেই জন্য আমার বরকে নিয়ে যাচ্ছি। বর বাড়িতেই আছে, বসে বসে আছে, তো বলছি একা একা যাবো হেঁটে হেঁটে, চলো তুমিও যাই, তোমাকেও নিয়ে যাই, আসো। কি নিবে? না নোংরা ওখানে। তো চলো যাই, এখন নিয়ে আসি। এই যে এই গাছটা কি সুন্দর না, গাছের ফুলগুলো, ফুলের জন্য বায়না, বাপরে বাপ। এই গাছটা যাদের না, তারা সব নিস না বাবা, পূজা হবে ফুল দিয়ে। তো যারা যদি কেউ দেখে না যে ওনাদের বাড়ি, হ্যাঁ, আর এদিকে দেখো যে কাকিমার বাড়িতে এসেছি লাউডুগা নিতে, সেই কাকিমার বাড়িতে এসে দেখি পেঁপেও হয়ে গেছে, অনেক বড় বড় পেঁপে হয়েছে। তো বলছি কাকিমা পেঁপে বিক্রি করবে? তো বলছে না, পেঁপে তো বিক্রি করব না, আমি লাউডুগাই বিক্রি করবো, আর পেঁপে এখনও বিক্রি করিনি, তো সেই জন্য করব না। আমি তখন বলে আসলাম যে যদি পেঁপে বিক্রি করো তাহলে আমাকে খবর দিবে, আমি তাহলে পেঁপে কিনে নিয়ে যাব। আর লাউডুগাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, তো এখান থেকে বেশি নিব না, একদিনের জন্যই নিয়ে যাব। হাই ফ্রেন্ডস, তো এই যে একদম লোকাল লাউডুগা নিয়ে আসলাম, মানে এত সুন্দর সেন্ট, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর। আর আমি এবার বোনার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, আমার বাড়ির মাটিটা না ভালো না গো, বাড়ির মাটি ভালো না হলে কোনো কিছু বুনে শান্তি নেই, গাছ হতেই চায় না। যাই হোক, তো চলো লাউডুগা পেয়ে গেলাম। এখানে 10 টাকার আছে, 10 টাকার লাউডুগা আছে এখানে। চলো এখন বাড়িতে যাওয়া যাক। সবার প্রথমে আমি মন থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বড় করে স্যালুট জানালাম, যে এত বড় একটা কাজ উনি করে দেখালো, যে আমাদের যে আজকে রাম মন্দির, মানে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে এবং রামের প্রাণ প্রতিষ্ঠান হবে, সেটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা, যেটা 500 বছর ধরে অপেক্ষা করছে মানুষেরা, সেটা মানে আমরা দেখতে পেলাম এবং আমাদের চোখের সামনে হলো আর কি। যদিও অযোধ্যায় আমি সামনে থেকে দেখতে পারিনি, কিন্তু সবই মোবাইলে বা টিভিতে বা খবরে দেখতেই পাচ্ছি আর কি। যাই হোক, তো চলো আজকে তো মানে এত বড় একটা দিন, এত বড় পাওনা আমাদের নরেন্দ্র মোদী আমাদেরকে উপহার দিল, সেটা মানে কি বলবো, সামনে যদি নরেন্দ্র মোদী থাকতো তাহলে হয়তো ওনার পা ছুঁয়ে প্রণাম করতাম। এত ভালো একটা জিনিস উনি আমাদের উপহার দিল, যেটা আর কি রাম মন্দির উদ্বোধন হলো, রামের প্রাণ প্রতিষ্ঠান হলো। তো অসংখ্য ধন্যবাদ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, এখানেই টাটা করে দিচ্ছি। আর তার আগে বলছি বড় করে একটা জয় শ্রীরাম। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্টে অবশ্যই লিখবে জয় শ্রীরাম। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।